আসসালামু আলাইকুম। তো আজকে আমি তৈরি করব, এই যে দেখতে পাচ্ছেন পাস্তা। তো আজকে আমি গরুর মাংস এবং মাশরুম দিয়ে পাস্তাটা তৈরি করব। তো তাহলে চলুন দেখি নিই কীভাবে পাস্তাটা তৈরি করতে হয়। পাস্তাটা তৈরি করার জন্য এখানে আমাকে পাস্তাটাকে আগে সিদ্ধ করে নেব। তো গরম পানি দিয়ে দিলাম চুলায়। পানিটা যখন বলক চলে আসবে তখন পাস্তাটা সিদ্ধ করে নেব। আর এই যে এটা দেখছেন মাশরুম, তো এই মাশরুমটা দিয়ে আমি এই যে এটা ঠিকভাবে ধরলাম। এখন দেখেন এই মাশরুম দিয়ে আমি এখন পাস্তাটা তৈরি করব। সস নিয়ে নিয়েছি আর পাস্তা অল্প পরিমাণ রান্না করব, খুব বেশি রান্না করব না। তো এখন আমি এই যে পানি যে ফুটতে দিয়েছি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল অথবা সাদা তেল যেটা হাতের কাছে থাকে সেটাই দিতে পারবেন, সমস্যা নাই। তো এখন আমি পানিটা দেখেন বলক চলে এসেছে। তো এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। তো পাস্তাগুলো দেওয়ার পর একটুখানি লবণ দিয়ে দিয়েছি আমি। তো পানির মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি পাস্তাটা নেড়ে চেড়ে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ছেঁকে নেব। তো এখন আমি পাস্তাটা রান্না করার জন্য চলে আসলাম। তো এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা নিয়েছি, একটুখানি মোটা করে কেটে নিয়েছি। তো এই পেঁয়াজটা আমি সরিষার তেলে ভেজে নিতেছি। এখন এটা ভেজে নেব সুন্দর করে। তো আর এইখানে সাইডে দেখতে পাচ্ছেন এখানে আমি কেটে নিয়েছি মাশরুম নিয়েছি 2 পিস। আর এখানে একটু গরুর গোশত নিয়েছি, লাল মরিচ নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, এই যে এখানে আছে। এখন আমি লাল মরিচটা কিছুটা দিয়ে দিলাম, এখানে পুরোটাই দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেওয়ার পরে এখন আমাকে এটা এই যে এখানে যেটা আছে এটা মাশরুম, এই যে এই ডিব্বা থেকে নিয়েছি। তো মাশরুমটা চাইলে এভাবে ভুনা করে বা গোশের সাথে রান্না করেও খাওয়া যায়। এখন এই পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতেছি। তো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখন এই যে বেটে রাখা এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা 3টা বাটা দিয়ে দিলাম। মাংসটাও দিয়ে দিলাম। এগুলো দিয়ে কষিয়ে নেব আমি সুন্দর করে। এখন আমি নাড়াচাড়া দিচ্ছি এবং কষানোর জন্য একটুখানি লবণও দিয়ে দিলাম যাতে মাংসটার ভিতরে ভিজে এবং মাংস থেকে পানিও ছাড়বে। তো যেহেতু গরুর গোশত, তো এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে ভালো করে। তো কষানোর পর এটা পানি দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ। তো দেখেন মাংস থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। তো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে এলাচি, লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম, দারচিনি দিলাম। তো এখন আমি এটাকে আবার ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে কিন্তু পানি দিতে হবে, পানি না দিলে মাংসটা সিদ্ধ হবে না। তো এর আগে একটু সস দিয়ে দিব, টমেটো সসটা দিয়ে দিব। এখন কিন্তু কষানোর কাজটা শেষ হলো। এখন আমি পানি দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন পানি দেওয়া হয়ে গেছে আমার। তো এখন এই পানির মধ্যে মাংসটা ঢেকে সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো ফিরে আসতেছি এটা সিদ্ধ হওয়ার পর। তো এখন ফিরে আসলাম মাংসটা সিদ্ধ হওয়ার পর। তো এখন এই পর্যায়ে যে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো এই সময় দিলেই হবে। তো এখন এই যে আমি একটু বড় করে কেটে নিচ্ছি, মাশরুমটা যাতে খেলে আর কি মুখে যাতে পড়ে তার জন্য একটু বড় করে কেটেছি। তো এইভাবে মাশরুমটা এখন দিয়ে মাশরুমটাকেও কিছুক্ষণ এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। আর মাশরুম দেওয়ার পর সরাসরি পাস্তাটা দিবেন না, এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবেন, 3-4 মিনিট কষিয়ে নেবেন। তাহলে সুন্দর একটা ভালো একটা টেস্ট হবে খেতে।
তো আমি আরেকটু সসটা দিলাম, তো সসের পরিমাণটা একটু কম মনে হয়েছে, তো এখন আমি আরেকটু সস দিয়ে দিলাম। তো এরপর আমি পাস্তাগুলো ঢেলে দিয়ে দিব। তো এটা এখন আমার এই যে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম। তো এখন এই পাস্তা দেওয়ার উপর কিন্তু আরও 4-5 মিনিট রান্না করতে হবে। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর উপরে তেল তেল ভাব ভাব আসবে, তখন এই পাস্তাটাকে আমি নামিয়ে নিব। তো দেখতে থাকেন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন আপনারাও। তো এটাকে আমি 4-5 মিনিট পর রান্না করার পর ফিরে আসতেছি। ফিরে আসলাম 4-5 মিনিট পর। তো এই যে দেখেন রান্না করা হয়ে গেছে আমার পাস্তাটা পুরোপুরি। তো এখন শুধু সার্ভ করে নিলেই হয়ে যাবে। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে